হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব স্কুল অথবা কাজ বা ওয়ার্কে যাওয়ার সময় যে 5টা এসেনশিয়াল সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়টা আমরা শিখব। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে সেন্টেন্সটা আমরা সচরাচর বলতে পারি, আই এম গেটিং রেডি টু লিভ। এর বাংলা হলো আমি বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, আই এম গেটিং রেডি, বা আমি রেডি হচ্ছি, বা আমি প্রস্তুতি নিচ্ছি, বা আমি প্রস্তুতি আমি আমি আই এম গেটিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি কোথাও যাওয়ার জন্য। আই এম গেটিং রেডি টু গো সামহোয়ার, আই এম গেটিং রেডি টু লিভ, আমি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আই এম গেটিং রেডি টু গো টু স্কুল, আই এম গেটিং রেডি টু গো টু ওয়ার্ক, এরকম হতে পারে। ঠিক আছে, কাজে যাওয়ার জন্য অথবা স্কুলে যাওয়ার জন্য আমি বের হচ্ছি। গেটিং রেডি, আমি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে সেন্টেন্সটা আমরা সচরাচর বলতে পারি যে আই এম লিভিং ফর স্কুল অথবা ওয়ার্ক। আই এম লিভিং ফর স্কুল, আমি স্কুল অথবা অফিসের জন্য বের হচ্ছি। গেটিং রেডি, আমি রেডি হচ্ছি। আর লিভিং ফর স্কুল, আমি লিভিং ফর স্কুল অথবা ওয়ার্ক, আমি স্কুল অথবা অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি। ঠিক আছে, 3 নম্বর যে সেন্টেন্সটা আমরা বলতে পারি আই এম অন মাই ওয়ে, যেটা মানে এই রিলেটেড কাজগুলোর জন্য ব্যবহার হয়, যেমন স্কুল অথবা ওয়ার্ক, আপনি কোথাও যাচ্ছেন। ঠিক আছে, বা স্কুল এবং ওয়ার্ক রিলেটেড আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করছি এখানে। তাহলে 3 নম্বর যে সেন্টেন্সটা আমরা সচরাচর মানে এই টপিকগুলোর জন্য আমরা বা এই সেটিংসের জন্য ইউজ করতে পারি, সেটা হলো আই এম অন মাই ওয়ে। কেউ জিজ্ঞেস করলো যে আপনি স্কুলে যাওয়ার জন্য বের হয়েছেন বা কাজে যাওয়ার জন্য বের হয়েছেন, ধরেন আপনার দেরি হচ্ছে। ঠিক আছে, সো কেউ আপনাকে কল দিল, তো আপনি বলতে পারেন আই এম অন মাই ওয়ে। ঠিক আছে, আমি রাস্তায় আছি, অন মাই ওয়ে, আমি রাস্তায় আছি। ঠিক আছে, সো কিছুক্ষণের মধ্যে চলে আসবো বা এরকম। ঠিক আছে, আই এম অন মাই ওয়ে মানে হলো আমি রাস্তায় আছি। তাহলে এই রিলেটেড সেন্টেন্স, আরেকটা যেই সেন্টেন্স আমরা ইউজ করতে পারি এই টপিক রিলেটেড, তাহলে আই উইল রিচ সুন, আমি খুব শীঘ্রই, আমি একটু পরেই পৌঁছে যাব, বা আমি শীঘ্রই পৌঁছে যাব। ঠিক আছে, আই উইল রিচ সুন, আমি রিচ মানে কি কোথাও পৌঁছে যাওয়া। ঠিক আছে, আমি সো আই উইল, যেহেতু এটা আপনি এখনো পৌঁছান নাই, এটা ভবিষ্যৎ যে আপনি পৌঁছবেন। ঠিক আছে, আই উইল রিচ সুন, ঠিক আছে, যে আমি একটু পরেই পৌঁছে যাব। এই রিলেটেড আরেকটা যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি, যে 5 নম্বর যে সেন্টেন্সটা, আমরা 4 নম্বর বলে ফেলেছি। 5 নম্বর যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি, আই হ্যাভ এ বিজি ডে অ্যাহেড। আপনি ধরেন অফিসে পৌঁছে গেলেন, বা কারোর সাথে কথা বলতেছেন, তখন আপনি যে আপনার যে দিনটা শুরু হচ্ছে, যে ধরেন আপনার অনেকগুলো মিটিং আছে, বা আপনার অনেকগুলো কাজ জমে আছে। ঠিক আছে, সো আপনি দেখতেছেন যে আপনার অনেকগুলো কাজ জমে আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ এ বিজি ডে অ্যাহেড, আজ আমার অনেক ব্যস্ত দিন যাবে। ঠিক আছে, তাহলে আমরা 5টা সেন্টেন্স শিখলাম। 1 নম্বর সেন্টেন্স হলো আই এম গেটিং রেডি টু লিভ, আমি বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আই এম লিভিং ফর স্কুল অর ওয়ার্ক, আমি স্কুল অথবা অফিসের জন্য বের হচ্ছি। আই এম অন মাই ওয়ে, আমি রাস্তায় আছি। আই উইল রিচ সুন, আমি একটু পরেই পৌঁছে যাব। 5 নম্বর যে সেন্টেন্সটা, আই হ্যাভ এ বিজি ডে অ্যাহেড। সো আপনারা বাসায় এটা চেষ্টা করবেন বলার জন্য, এবং আপনারা কাজ রিলেটেড, কোথাও যাওয়া রিলেটেড এই সেন্টেন্সগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সো এই বাক্যগুলো প্রতিদিন আপনারা কাজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, এই বাক্যগুলো দেখা যাচ্ছে যে আপনার, বা এই সেন্টেন্সগুলো দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত আপনি আপনার স্পেসিফিক সিচুয়েশনসগুলোতে ব্যবহার করতে পারেন। আরও ইজি ডেইলি ইংলিশ যদি আপনারা শিখতে চান, তাহলে আপনারা আমাদের স্পিকিংলি অনলাইন যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই চ্যানেলটা ফলো করতে পারেন। সো আশা করছি আপনাদের এই টপিকসগুলো বা এই সেন্টেন্সগুলো ভালো লেগেছে, এবং কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।